হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। মা আর মেয়ে মিলে দমদম স্টেশনে নেমে ওখান থেকে মেট্রো ধরে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। এবার যাচ্ছি পুজো দিতে। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার কোনো রকম প্ল্যান ছিল না, ঘুম ভেঙেছিল ভোর ভোর, এবং ঘুম ভেঙেই মনে হলো মায়ের কাছ থেকে ঘুরে আসি। কারণ মায়ের কাছে অনেক দিন যাওয়া হয় না। আসলে মা না টানলে বোধ হয় আসা হয় নাই কোনো মন্দিরে, সামনে কাছাকাছি থাকলেও আর যাওয়া হয় না কোনো মন্দিরে। এখানে যে দোকানগুলো তারা ডাকছিল আসার জন্য, কিন্তু আমরা যেহেতু ওই দক্ষিণেশ্বর মন্দিরে যে উল্টো দিকে যে দোকানগুলো আছে সেখান থেকেই বরাবর নিয়ে আসছি, সেখানে 24 নম্বর ঘর থেকেই বরাবর নিয়ে আসছি। সেই ছোটো থেকে তাদের যখন দোকান হচ্ছে যে পুরনো ঘাটটার সামনে ছিল তখন থেকেই নিয়ে আসছি। চলে এসেছি একেবারে প্রায় স্কাইওয়াক থেকে এবার নামবো। এই যে মন্দিরের সামনে চলে এসেছি মন্দির থেকে, এবং স্কাইওয়াক থেকে যখনই মন্দিরটা দেখি তখন মনটা একেবারে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। আর আমরা সবসময় সকাল সকাল বা ভোর ভোর আসার চেষ্টা করি, কারণ লাইনটা কম থাকে। লাইন কম দিলে থাকলে পারে পুজোটাও দিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, পুজোটা দেওয়া। আজকে কোনো গঙ্গা স্নানের প্ল্যান নেই, তাই গঙ্গার জল মাথাতে দিয়ে মন্দিরের যাওয়ার জন্য ডালা নেওয়ার জন্য হলো ব্যাগ এবং মোবাইল জমা রেখে চললাম মন্দিরের পথে। মন্দিরে গিয়ে পুজোও দিয়ে আসলাম। খুব একটা লাইন বেশি ছিল না। খুব সুন্দরভাবে মাকে দেখলাম, মাকে পুজোও দিলাম। আর আমি না সবসময় ভাবি মাকে আজকে কী সাজাবে। আজকে মাকে পরিয়েছিল লাল পেরে সাদা শাড়ি। আর বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা জানিও। তাই জয় মা ভবতারিণী।